প্রাণ বাঁচাতে স্ত্রী দিয়েছিলেন নিজের একটি কিডনি। সুস্থ হয়েই সে স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েন। এমন হৃদয় বিতরক ঘটনা ঘটেছে সাভারের কলমা এলাকায়। শুধু পরকীয়ায় নয়, স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন অভিযুক্ত স্বামী মোহাম্মদ তারেক। এই ঘটনায় নারী নির্যাতনের মামলা করেছেন স্ত্রী উম্মে সাহেদিনা টুনি। জানা গেছে ২০০৬ সালে পারিবারিকভাবে তারেক ও টুনির বিয়ে হয়। পরের বছর জন্ম হয় তাদের একমাত্র সন্তান আজমাইন দিব্যের। ২০০৮ সালে হঠাৎ করেই তারেকের শরীর ভেঙে পড়ে। চিকিৎসকরা জানান তার দুটি কিডনি অচল হয়ে গেছে। বাঁচতে হলে প্রয়োজন কিডনি প্রতিস্থাপন। সেই সংকটময় সময়ে স্ত্রী টুনি নিজের একটি কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচান। ২০১৯ সালের ২৬শে অক্টোবর ভারতের দিল্লি অ্যাপোলো হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয় চিকিৎসক কৈলাশ নাথ সিং এর তত্ত্বাবধানে। কিন্তু অপারেশনের পর থেকেই বদলে যেতে থাকেন তারেক। স্ত্রী টুনির অভিযোগ, ক্যাবিনে আসার পর থেকেই তার স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। টুনির ভাষ্য, আমি নিজের জীবন বিপন্ন করে তাকে বাঁচালাম, অথচ সে আইসিইউ থেকে বের হয়ে প্রথমেই আমাকে অপমান করল। পরে ঢাকায় ফিরে আমার উপার্জনের সব টাকা দিতে বাধ্য করত। শ্বশুরবাড়ি থেকেও টাকা আনতে বলতো। তারেকের চিকিৎসার জন্য নিজের গহনা বিক্রি করেন টুনি। সাভারে ছোট পরিসরে বিউটি পার্লার ও বুটিক চালিয়ে মাসে ৪০ থেকে ৫০,০০০ টাকা উপার্জন করতেন তিনি। প্রায় প্রতিটি টাকায় ব্যয় হতো তারেকের চিকিৎসায়। টুনি জানান, তারেক একজন তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে চাওয়ায় সে আমাকে মারধর শুরু করে, ডিভোর্স দেওয়ার হুমকি দেয়। পরিস্থিতি সহ্য করতে না পেরে গত ২রা ফেব্রুয়ারি সাভার মডেল থানায় একটি অভিযোগ করেন টুনি। তবে মুচলেকা দিয়ে অভিযোগ উঠিয়ে নেন তারেক। এরপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। বাধ্য হয়ে গত ২২শে এপ্রিল আদালতে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেন টুনি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন টুনির মা। তিনি বলেন, আমার মেয়েটা স্বামীর জন্য জীবনকে বাজি রেখেছিল। সেই মেয়ে আজ বাড়ি ছাড়া। আমরা আদালতের কাছে তারেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।